আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আমি অসুস্থ শরীর নিয়ে গতকালকে ভিডিওটা করেছি এবং অনেক কাজ করেছি সারাদিন। দেখেন, এই যে ঘরটা ধোয়া মোছা করলাম, আর ঘরে যে প্রচুর পরিমাণে ময়লা হয়, এগুলি শুধু ওরা নোংরা করে খাবারগুলি নিচে ফেলে দিয়ে। তো যেই খাবারগুলি নিচে পড়ে এগুলির সাথে একটু পানি পড়ে, যার কারণে খাবারগুলি একটু কেমন হয়ে যায় না হয় এগুলা উঠায় ওদেরকে আবারও খাওয়ানো যেত। তবে আমার কাছে একটু কেমন যে ঘেন্না লাগে যে ওদেরকে এগুলি উঠিয়ে খাওয়াবো, আমার কাছে ভালো লাগে না। ফ্রেশ বস্তা থেকে ওদেরকে খাবার খাওয়ালে একটা তৃপ্ততা আসে আমার। আর যদি এখান থেকে উঠিয়ে খাওয়াই, যদিও মুরগির জন্য এটা কোনো বিষয় না, কারণ গ্রাম দেশে যখন মোরগ মুরগি ছেড়ে লালন পালন করে ওরা অনেক খাবারই খায়, যেগুলা দূর দূরান্ত থেকে পচা এটা সেটা অনেক কিছুই খায়। তো ওই তুলনায় এখান থেকে উঠাই দিলে তেমন খারাপ হয় না, তারপরে আমার কেমন যে মনে হয়। তো যাই হোক, দেখেন এই যে মুরগি আর কোয়েল পাখির যে ডিমগুলি পাড়ে, পাশে দিয়ে ডিমগুলি পড়ে অথবা মলদার ত্যাগ করে এই সাইডে পড়ে থাকে, তো এগুলি ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমার উঠাতে হয়। যদি ব্রাশ দিয়ে না ঘষে উঠাই তাহলে ওই রকম ফ্রেশ বা সুন্দর হয় না ধোয়ার পরে। তো দেখেন, একটু একটু করে কয়েকবার করে এরকম ঘরটাকে পানি দিয়ে ধুইতে হয়। 2 থেকে 3 বার ধুইলে তারপর আমার মনে হয় যে ঘরটা পরিষ্কার হয়েছে। তো এইগুলি সবগুলি খাবার, আর অন্য কোনো কিছুই না, সবগুলি খাবার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতবারই লাঠির সাহায্যে করতেছিলাম, পানিগুলা পেছন বাহির করতেছিলাম বাহিরের দিকে, ততবারই পানিগুলি বের হচ্ছে আর কি, ময়লার সাথে খাবারগুলি বের হচ্ছে, এ ময়লা পানি দেখা যাচ্ছে। তো আসলে কি বলবো, খাবারগুলি এরকম পানি লাগার পরে এরকম হয় আর কি। তো যাই হোক, দেখেন আমি ঘরটা পুরাটাই ধুয়ে মুছে পরিষ্কার করিয়েছি বা করার পরে কেমন লাগতেছে। আর বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি এখন শান্তি লাগতেছে, যেহেতু এখানে ট্রে ধোয়ার পরে বা ময়লা ধোয়ার পরে পানি জমে থাকে না। এখানে একটা দুর্গন্ধ হতো আগে, এখন আর এই গন্ধটা হয় না এই জায়গাটা এভাবে সেট করাতে। আর এখন দেখেন ঘরের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গিয়েছে। তো ওষুধের দেখেন সুরে সুরে সারিবদ্ধ করে রেখে দিয়েছি, কারণ এখন যে ঠান্ডা পড়তেছে, তো স্বাভাবিকভাবে এই যে ওষুধগুলি নিয়ে আসছিলাম এগুলি এখানে রেখেছি। আর এখন যেইভাবে ঠান্ডা পড়তেছে বা সামনের দিকে আরও ঠান্ডা পড়বে, অনেক বেশি শীত আসবে, তো ওষুধ ওষুধ তো রাখতেই হবে কন্টিনিউ, রেখেও তো ঠিক রাখা যাবে না মোরগ মুরগিদেরকে। তো অনেক বেশি চিন্তিত আছি, যদিও রানী ভ্যাকসিনটা করে ফেলেছি, রানীক্ষেত ভ্যাকসিনটা। তো আলহামদুলিল্লাহ ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। বিশেষ করে শীতকালে যেহেতু পর্দা টানিয়ে রেখেছি, তো যেন গ্যাস না হয় এজন্য আরও বেশি পরিশ্রম করে পরিষ্কার করতে হয় আর কি। তো যাই হোক, ওইগুলা করে বিকালের দিকে একটু বাহিরে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ওখান থেকে আসার সময় দেখি এক চাচা এই মুরগির বাচ্চাগুলি নিয়ে বসে আছে, আরও বিভিন্ন বাচ্চা আছে। তো আমার কেন যে মায়া লেগে গেছে, এখানে 11 পিস বাচ্চা ছিল, তো তার মধ্যে 2-3 পিস বাচ্চা একটু দুর্বল অসুস্থ হয়ে গিয়েছে, হয়তো ঠান্ডা লেগে আর কি, যেহেতু বাইরে রাত্রের বেলা বসেছিল এই জন্য। তো ভাবলাম আমার কাছে যেহেতু মায়া লেগেছে বাচ্চাগুলিকে, তো আমি 30 টাকা পিস করে আমি বাচ্চাগুলি নিয়ে চলে আসলাম। তো এনে বাসাতে ওদেরকে ছেড়ে দিয়েছি, ওদের ব্যাগটা থেকে খুলে ওদেরকে যখন ছেড়ে দিয়েছি, এবার ওরা তো আমার পুরা ঘরে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এদিক থেকে সেদিক ওরা হঠাৎ করে ছোটাছুটি এমনভাবে করতেছে, মনে হচ্ছে যে কোথায় স্বর্গে এসে পড়েছে ওরা। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আর বিশেষ করে আমার ছোট মেয়ে খুবই এনজয় করতেছিল যে মা অনেক বেশি মায়া লাগতেছে বাবুগুলাকে দেখে।
তো আমি ওদেরকে এভাবে দেখতেছিলাম অনেকক্ষণ যাবৎ, বা অনেকক্ষণ লাগিয়ে ওদেরকে দেখতেছিলাম। ওরা দৌড়াদৌড়ি করতেছিল, খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। পরে ভাবলাম যে রাত্রের বেলা ছাদে কি করে নিয়ে যায়, আচ্ছা ছাদে নিব না, এখানে রেখে দিই, কোয়েল পাখির সাথে বোর্ডিংয়ে দিয়ে দেই, যেগুলো একটু 3টা বাচ্চা একটু ঝিম মেরে আছে, হয়তো ঠিক হয়ে যাবে। পরবর্তীতে দেখলাম যে না, কোয়েল পাখির বাচ্চাগুলিকে ওরা পালিয়ে মেরে ফেলবে। তো আবারও কি করব, তো অনেকক্ষণ যাবত ওদেরকে দেখতেছিলাম। তারপর মেডিসিনের পানি তো মেশানো আগে থেকে আছে, খাবার দিয়ে রেখেছি, তো ওরা খাবার থেকে বেশি পানির দিকে ঝুঁকি, মানে হয়তো বা অনেকক্ষণ হয়েছে ওরা পানি খায় নাই। তো যাই হোক, ওদেরকে আবারও ছাদে নিয়ে চলে আসলাম, রিক্সে গেলাম না কোয়েল পাখিদের সাথে না রেখে। ওদেরকে ছাদে নিয়ে আসার পরে দেখেন, একটা এভাবে রেখেছি ভালো, আর 3টা যেহেতু অসুস্থ, তো আমি পলি ব্যাগে ওদেরকে করে, পলি ব্যাগের ভিতরে করে ছাদে নিয়ে আসলাম। এ দেখেন, এ বাচ্চাটা একটু অসুস্থ, আর বিশেষ করে পলি ব্যাগে যে বাচ্চাগুলি আমি রেখে দিয়েছিলাম, তো যখন পলি ব্যাগ থেকে আমি বাচ্চাগুলি ঢালতেছিলাম, ঢালার পরে দেখতেছিলাম এখানে মানে 2টা বাচ্চা একদম অনেক বেশি অসুস্থ, মানে উঠতেই পারতেছে না। তো এরকম আর কি। তো যাই হোক, ওদেরকে আমি আবারও সুন্দরভাবে নতুন করে মেডিসিনের পানি দিয়ে এভাবে রেখে চলে গিয়েছি। লাইট এক্সট্রা ছিল, ওইটা জ্বালিয়ে বাসা চলে গিয়েছিলাম। সকালবেলা আসছি, আজকে সকালবেলা এসে দেখি একটা বাচ্চা বের হয়ে আছে, কিভাবে জানি না। তো ওকে উঠিয়ে দেওয়ার পরে দেখি যে আমার আগের বাসায় যে বাচ্চাগুলি ছিল ওগুলি থেকে একটা অসুস্থ, কিন্তু যেগুলি এনেছি অসুস্থ এগুলি সব সুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই যে অনেক ভালো লাগতেছে ওদেরকে। তো সবাই দোয়া করবেন। আর ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে যেই বাচ্চাটা অসুস্থ ছিল, এই বাচ্চাটা আজকে মারা গেছে, মানে আমার বাসার বাচ্চাটা। আর মুরগিটা অনেক বেশি অসুস্থ ছিল, মোরগটা এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।